কাল মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্সের মধ্যে যে ম্যাচটা হয়, সেটি গুজরাট টাইটান্স লাস্ট ওভারে একদম লাস্ট বলে গিয়ে জেতে। কিন্তু লাস্ট ওভারের থ্রিলার আপনারা হয়তো অনেকেই মিস করেছেন। কারণ কাল ম্যাচে বৃষ্টির জন্য ম্যাচটি পুনরায় শুরু হয় রাত 12:30টার দিকে। তবে গিয়ে কাটছাঁট করে ম্যাচটি মাত্র ১ ওভারের হয়। ৬ বলে গুজরাটের জেতার জন্য দরকার ছিল ১৫ রান। মনে হচ্ছিল যেন গুজরাট টাইটান্স ম্যাচটি হেরে যাবে। কিন্তু লাস্টে যে এমন কিছু চমৎকার হয় যে মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি হারে। তো লাস্ট ওভারের জন্য বোলিংয়ে আনা হয় দীপক চাহারকে। দীপক চাহারের ১ম বলে রাহুল তেয়াতিয়া একটা সুন্দর ৪ মারেন এবং এরপর গুজরাটের জেতার জন্য দরকার ছিল ৫ বলে ১১ রানে। ওভারের ২য় বল যখন তিনি রাহুল তেয়া এরপর স্ট্রাইক বদল হয় এবং স্ট্রাইকে আসে জেরার কোর্সে। তিনি ওভারের ৩য় বলে চাহারকে একটি বড় ছক্কা হাঁকান। যার ফলে তখন জেতার জন্য দরকার ছিল ৩ বলে ৩ রানে। এরপর ৪র্থ বলটা দীপক চাহার ভুল করে নো বল দিয়ে ফেলে এবং তার সাথে, সাথে ১ রানও নিয়ে ফেলে স্ট্রাইকাররা। এরপর দরকার ছিল গুজরাটের ৩ বলে ২ রান। তারপর ওভারের ৪র্থ বলে তেওতিয়া দৌড়ে ১ রান নেন এবং স্কোরস লেভেল হয়ে যায়। তখন দরকার ছিল গুজরাটে জেতার জন্য ২ বলে ১ রান। ৫ম বলে কটসদের বড় শট মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান। এরপর সাই কিশোরের ব্যাট করতে আসার বদলে এবং ব্যাট করতে আসে সাই কিশোরের বদলে আরশাদ খান। তিনি এসে বলটিকে সুন্দরভাবে মিড অফের দিকে মারেন। সেখানে দাঁড়িয়েছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তিনি উইকেটের দিকে বলটি মারেন, তবে উইকেটে বলটি মিস করে এবং ১ রান নিয়ে গুজরাট টাইটান্স ম্যাচটি জিতে যায় এবং মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি হারে। তো এই ম্যাচটি জিতে গুজরাট টাইটান্স এখন ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের একদম ১ নম্বরে। আর তাদের এখনো ৩ টি ম্যাচ বাকি আছে। যেখানে ঘরের মাঠে তাদের সাথে খেলতে আসবে লখনৌ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। আর অন্যদিকে দেখতে গেলে মুম্বাই ইন্ডিয়ান্সের যে জয়ের পথ চলছিল তা আগের দিন গুজরাট টাইটান্স ভেঙে দিয়েছে। লাগাতার ৫ টা ম্যাচ জেতার পরে গুজরাট টাইটান্সের কাছে মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটি হারে। তবে তাদের বাকি সমস্ত ম্যাচই জিততে হবে প্লে-অফসে যাওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, আগের দিনের ম্যাচের উপর আপনাদের দৃষ্টিভঙ্গি কি তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।